যেই বিষয়গুলো আমাদের জন্য লাজেম, আমাদের জন্য মানা বাধ্যতামূলক, প্রত্যেকের জন্য আবশ্যকীয়, জরুরি, সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয় হলো যাকাত। একটা ফরজ বিধান হলো যাকাত। মুসলমানরা রমাদানুল মুবারক আসলে যাকাত দেয়, যাকাত দিয়ে থাকে। এই মাসে যাকাত দেওয়ার একটা কারণও আছে, সেটা হলো নেকির পরিমাণ, যেহেতু দানের মধ্যে নেকির পরিমাণ বেড়ে যায়, এই জন্য এই মাসে সাধারণত যাকাত দেয়। অন্যান্য মাসেও কিন্তু যাকাত দেওয়া যায়। বাৎসরিক হিসাব, চন্দ্র মাসের হিসাব, কেউ যদি মহরম হিসাব করে যে আমি মহরম টু মহরম যাকাত দিব, তাহলে কিন্তু সে দিতে পারবে। এরকম অন্যান্য মাস, যে কোনো একটা চন্দ্র মাস, ইংরেজি বাংলা নয়, চন্দ্র মাস হিসাব করে এক বছর, ওই হিসাবেও কিন্তু যাকাত দিতে পারবে। কিন্তু সাধারণত রমজানেই দেয় যাকাত। কেন? ফজিলত বেশি, সওয়াব বেশি। এমনি তো একটা ফরজ বিধান আদায় হবে, নেকি তো আছেই। সাথে সাথে রমজানে দিলে প্রত্যেকটা ইবাদতের মধ্যে যেহেতু নেকির গুণ বেড়ে যায়, কয়েক গুণ বেড়ে যায়, তো যাকাত এই মাসে দিলে একটা হলো ফরজ আদায় হবে, অন্যদিকে নেকির পরিমাণ বাড়বে। এজন্য রমজানে যাকাত দেয়। মালদার, সম্পদশালী মানুষ যারা, আল্লাহ তাদের উপর যাকাত ফরজ করেছে। সম্পদ এটা আল্লাহর দেওয়া একটা অনুগ্রহ, এটা কিন্তু একটা দয়া। সবাইকে আল্লাহ পাক সম্পদ দেন নাই, কাউকে অনেক সম্পদ দিয়েছেন, আবার কাউকে দেনই নাই, কিছুই দেন নাই, ঘর বাড়ি পর্যন্ত কিছুই নাই। অথচ আল্লাহ পাক যদি চাইতেন তাহলে কি সবাইকে সমান করে দিতে পারতেন না? পারতেন। কিন্তু সমান করে দেন নাই কেন? না দেওয়ার কারণ হইল পরীক্ষা। এক দলকে আল্লাহ বেশি দিছেন, আরেক দলকে দেন নাই। যাদেরকে দেন নাই তাদের হক, যাদেরকে দিয়েছেন তাদের ওই সম্পদের মধ্যে রেখে দিয়েছেন। যেটা ওদেরকে দেন নাই ওইটা এদের সম্পদের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। রেখে দিয়ে একটা হুকুম দিয়ে দিয়েছেন যে দেখো, তোমাদের সম্পদের মধ্যে গরিবদের হক কিন্তু আছে, এটা দিয়ে দিও তোমরা। আল্লাহ সরাসরি দিতে পারতেন, দেন নাই। বরং এখন বান্দার মাধ্যমে আল্লাহ দিবেন পরীক্ষা, যে ও দেয় কিনা দেখি, আমি যে ওকে দিলাম এখন ও গরিবদেরকে দেয় কিনা, এটাই পরীক্ষা। এই জন্য আল্লাহ এক দলকে বেশি দিয়েছেন, আরেক দলকে কম দিয়েছেন, দিয়ে একটা হুকুম দিয়ে পরীক্ষার মধ্যে আমাদেরকে রাখছেন, যে পরীক্ষায় আমরা কতটুকু কামিয়াব হই আর কতটুকু সফল কাম হই, সাকসেস হই, এটা আল্লাহ দেখতে চান। আর সম্পদ এটা তো আল্লাহর দয়া। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয় তখন জমিনে ছড়াই পড়ো, ছড়াই পড়ে এবার তুমি হালাল পন্থায় আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহ বলছেন কি দেখেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এখানে আল্লাহর অনুগ্রহ বলতে কি? মুফাসসিরিনগণ সবাই একমত। অনুগ্রহ বলতে সম্পদ, দুনিয়ার যে সম্পদ আছে এটা খুঁজো, যেটা তোমার জীবিকার জন্য কাজে লাগবে, এটা তালাশ করো। দেখেন কোরআনের মধ্যে এই সম্পদকে আল্লাহ কি বলছেন? আল্লাহর অনুগ্রহ বলছেন। অনুগ্রহ এটা আল্লাহ দয়া করে একজনকে বেশি দিচ্ছেন, আর একজনকে দেন নাই। এজন্য যারা সম্পদশালী তাদেরকে যাকাত দিতে হবে, ফরজ, আল্লাহ ফরজ করেছেন। যাকাত দেওয়ার যেমন ফজিলত আছে, না দেওয়ার তেমন শাস্তি আছে। ফজিলতের কথাও কোরআনে আল্লাহ বলছেন, শাস্তির কথাও আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। যেমন সূরাতুর রুমের 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমরা তো সবাই সম্পদ তো বাড়াইতে চাই, ঠিক না? সম্পদ বাড়াইতে চাওয়া এটা মন্দ কিছু না, কিন্তু বাড়ানোটা যেন হালাল পন্থায় হয়। সবাই তো সম্পদ বাড়ুক এটাই চায়। কে চায় আমার সম্পদ নষ্ট হয়ে ধ্বংস হয়ে যায়? কেউ চায়? কেউ তো চায় না, সবাই চায় বাড়ুক। কিন্তু বাড়াটার প্রক্রিয়া কি হইতে হবে? হালাল হইতে হবে।
হারাম পন্থায় হওয়া যাবে না। কিন্তু মানুষ সম্পদ বাড়ানোর জন্যে এখন আর দেখে না, চোখ বন্ধ করে দিছে, এখন আর দেখে না। কারণ উদ্দেশ্য হলো বাড়তে হবে। এখন যেভাবেই বাড়ো, ছিনতাই করে হলেও বাড়তে হইব, চুরি করে হলেও বাড়তে হবে, আরেকজনের হক নষ্ট করে হলেও বাড়তে হবে, সুদ ঘুষ যেভাবেই হোক টাকা বাড়তে হবে। এজন্য চোখ বন্ধ করে এখন মানুষ সম্পদ বৃদ্ধির জন্য প্রতিযোগিতায় লেগে গেছে। কোরআনে আল্লাহ বলছেন, হারাম পন্থায় সম্পদ যতই তোমরা বাড়াইতে চাও তোমাদের দৃষ্টিতে বাড়ে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে, বলেন না কেন, আল্লাহর দৃষ্টিতে বাড়ে না। আর তোমাদের দৃষ্টিতে যেটা কমে ওইটা আল্লাহর দৃষ্টিতে, বলেন না কে, আমাদের দৃষ্টিতে কি যাকাত দিলে কমে, দান করলে কমে আমাদের দৃষ্টিতে, কিন্তু এটা আল্লাহর দৃষ্টিতে কি, আমাদের দৃষ্টি সঠিক না আল্লাহর দৃষ্টি সঠিক? কম। তো যেটা আল্লাহর দৃষ্টিতে বাড়ে ওই কাজে আমাদেরকে করতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যে সুদ লাগাও, সুদের টাকা তোমরা লাগাও, আর তোমাদের মনে মনে কি নিয়ত থাকে যে সম্পদ বাড়বে, প্রত্যেক মাসে মাসে 10% করে আসলে ওহ এক বছরে অনেক টাকার মালিক হয়ে যাব, তোমাদের দৃষ্টিতে বাড়ে এটা, কিন্তু ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর দৃষ্টিতে ওইটা বাড়ে না, আল্লাহর দৃষ্টিতে এটা বাড়ে না। বরং আরো সম্পদের যে বারাকা ছিল, সম্পদের যে একটা বরকত ছিল, এই বরকত কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কারণ হালালের সঙ্গে যখন হারাম মিশ্রিত হয়ে যায় তখন বরকত নষ্ট হয়ে যায়। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর তোমরা যে যাকাত দাও আল্লাহর সন্তুষ্টির আশায়, ফাউলাইকা হুমুল মুদঈফুন, এটা কয়েক গুণে বৃদ্ধি হয়ে যায়। তোমরা যে যাকাত দাও আল্লাহর সন্তুষ্টির আশায়, এটার দ্বারা সম্পদ বাড়ে, যদিও আমাদের চোখে দেখা যায় না। বরকত, বরকত বলতে কোনটা বুঝেন? সকালবেলা রাত্রেবেলা থুইছেন 1 লক্ষ টাকা, সকালে উঠে দেখবেন 2 লাখ হয়ে গেছে, এটাই খালি বরকত বুঝলেন? বরকত কি এটাই খালি বুঝলেন? বরকত মানে কি? বরকত পুরা জিন্দেগি যে কোনো এক সাইড দিয়ে হয়ে যাবে। ধরেন আপনার জীবনে, আপনার আমার জীবনে একটা বিপদ ছিল, যে এই বিপদের ঘাটতি ছিল ধরেন 10 লক্ষ টাকা উদাহরণস্বরূপ। ওই বিপদের কথা কি আমরা জানি? কেউ জানি না। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করলাম, আর সাদাকাতু তারুদ্দুল বালা, দানের দ্বারা মুসিবত দূর হয়, হাদিসে তো আছে। মনে করেন আল্লাহর জন্য দান করলাম, বিপদ আসে নাই, এরপরেও দিলাম। আমাদের তকদিরে ধরেন আল্লাহর এলেমের মধ্যে আছে এমন এক কঠিন মুসিবত, যেটা ধরলে জিন্দেগি তো শেষ হবেই, টাকাও সব শেষ হবে। এখন এই দানের ওসিলায় আল্লাহ ধরেন ওটা দূর করে দিল, ওইটা আসলো না, তাহলে কি এটা বরকত নয়? সব বরকত যদি কোন আমার নিজের চোখ দিয়ে দেখতে হইব তাহলে তো কঠিন। সব বরকত আপনি নিজের চোখে দেখতে পারবেন না। আবার অনেক আছে নিজের চোখে দেখবেনও, সবই আছে। এজন্য প্রিয় ভাইয়েরা, কোরআনে যেহেতু আল্লাহ বলছেন আল্লাহ কয়েক গুণ বৃদ্ধি করবেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এজন্য যাকাত দিলে সম্পদ বাড়ে, যাকাত দিতে হবে। সম্পদশালী যারা, হিসাব করে যাকাত দিতে হবে, আনুমানিক দেওয়া যাবে না, অনুমান করে দেওয়া যাবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। সম্পদের মধ্যে গরিবের যে হক থাকে এটা কিন্তু আপনার আমার জন্য বৈধ নয়। গরিবের হক যেটা, গরিবের হক কোনটা? যাকাতের যে পরিমাণটা, এটা হলো গরিবের হক। এটা কিন্তু আমার মালের মধ্যে আপনার মালের মধ্যে আল্লাহ এটা মিশ্রণ করে দিয়েছেন, ওই অংশটুকু কিন্তু খাওয়া বৈধ না, এটা অপবিত্র, এটা ওদের হক, এজন্য আমার জন্য অপবিত্র। এটা যখন আমি দিয়ে দেব তখন আমার মালটা কি হয়ে গেল? অপবিত্র। যখন দূর হয়ে যায় তখন মাল কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। এটা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন।
খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, নবীজি আপনি তাদের মাল থেকে যাকাত গ্রহণ করেন, এতে করে ফায়দা কি হবে? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, আপনি তাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। এই যাকাতের মাধ্যমে, যাকাত গ্রহণ করার মাধ্যমে মুমিনদের মাল, মুমিনদের সম্পদ এটা পবিত্র হবে, পরিচ্ছন্ন হবে, পরিশোধন হবে। এই কোরআনের আয়াত কি বোঝাচ্ছে? যে যাকাত দিলে মাল কি হয়? পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, পরিশোধন হয়। আর না দিলে পবিত্র আর অপবিত্র দুইটা কি থাকে? মিশ্রিত থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, যাকাত অবশ্যই দিতে হবে, যাকাত না দেওয়ার কোনো সুযোগ নাই। অনেকেই যাকাত দেয় না, মনে করে এতগুলো টাকা দিয়ে দিব, দেয় না যাকাত, হিসাব করেও না। আবার কতগুলা সামাজিক তিরস্কার থেকে বাঁচার জন্য লামসাম কিছু দিয়ে দেয়, যে এই লোক অনেক টাকার মালিক, 1 টাকাও যাকাত দেয় না। মানুষ বলবে, এজন্য কি করে? কিছু কাপড় টাপড় কিনে, কিছু লঙ্গি টঙ্গি কিনে, মানে হিসাব নাই। যাকাত এসে পড়ছে 1 লক্ষ টাকা, ও 20,000 টাকার কিছু কাপড় টাপড় কিনলো, কিনে আবার গরিবদেরকে বিলি টিলি করে দিল, বাস মানুষ বুঝলো যে না, লোকটা যাকাত দিছে। এইভাবে হিসাব ছাড়া, গণনা ছাড়া আনুমানিক যাকাত দিলে যাকাত আদায় হবে না। আর যেটা আপনি হিসাব ছাড়া দিলেন ওইটা নফল দান হিসেবে গণ্য হয়ে যাবে, কিন্তু ফরজ যেটা যাকাত ওইটা আদায় হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, হিসাব করে দিতে হইব। যদি যাকাতের ব্যাপারে উদাসীনতা কেউ প্রদর্শন করে, তার শাস্তি কি হবে এই কথাও কোরআনের মধ্যে আল্লাহ পরিষ্কার বলছেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, যারা স্বর্ণ রূপা, টাকা পয়সা এগুলা, এই স্বর্ণ রূপাকে পঞ্জীভূত করে রাখে, জমায় রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ, শাস্তির কি সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ দিতে বলছে। আল্লাহ পাক তিরস্কার করে বলছেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর দেওয়া সম্পদ পাওয়ার পরেও এটার শুকরিয়া আদায় হিসেবে যাকাত আদায় করে না। এরপরে আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কিয়ামতের দিন এই সম্পদগুলোকে আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, অতঃপর এই সম্পদ দিয়া, উত্তপ্ত গরম সম্পদ দিয়া তাদের কপালের ভিতরে, তাদের পার্শ্বে, তাদের পিঠের মধ্যে দাগ দেওয়া হবে, সেক দেওয়া হবে, এগুলিতে সেক দেওয়া হবে। আর বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তোমাদের সঞ্চিত ধনভাণ্ডার, যেটা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করতা দুনিয়ায়। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সঞ্চয় করার যে মজা, সঞ্চয় কিন্তু নিষেধ নয়, কিন্তু আল্লাহর হুকুমের খেলাফ সঞ্চয় করলে মুসিবত আছে। আল্লাহর হুকুমের খেলাফ যে খালি সঞ্চয় করতা, যাকাত দিতা না, আল্লাহর রাস্তায় খরচ করতা না, এটার মজা আজকে আস্বাদন করো, আজকে মজা চেখে নাও। এটা বলতে থাকবে ফেরেশতারা, আর উত্তপ্ত সম্পদ গরম করে সেক দিতে থাকবে, দাগ দিতে থাকবে, আর বলতে থাকবে। আরেক আয়াতের ভিতরে সূরা আলে ইমরানের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক আরো শাস্তির কথা বলছেন। ওই আয়াতের মধ্যে তো দাগের কথা বললেন, এই আয়াতের মধ্যে আরেক প্রকার শাস্তির কথা বলছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ পাক বলেন, ওই সকল কৃপণ মানুষেরা যারা আল্লাহর দেওয়া সম্পদ পাওয়ার পরেও কৃপণতা করে, যারা
আল্লাহর সম্পদ পাওয়ার পরেও, আল্লাহর অনুগ্রহ পাওয়ার পরেও যারা কৃপণতা করে, তারা যেন এটা মনে না করে যে তাদের কৃপণতা তাদের জন্য কল্যাণকর, হুয়া খায়রুল লাহুম। তারা যে কৃপণতা করতেছে আর তারা তো মনে করতেছে এটা আমরা ভালো কাজই করতেছি। মনে করে কিনা? মনে না করলে করে কেন? মনে করে বিদায় তো করে। আল্লাহ বলতেছেন এই কৃপণগুলা যেন এই কথা মনে না করে যে তাদের কৃপণতা তাদের জন্য ভালো কিছু বয়ে আনবে, এটা যেন মনে না করে। বরং বাল হুয়া শাররুল লাহুম, বরং তাদের এই কৃপণতা তাদের জন্য অকল্যাণ বয়ে আনবে। এই কথা বলতেছেন কে? আল্লাহ বলতেছেন তাদের এই কৃপণতা এটা তাদের জন্য কল্যাণ তো নাই, বরং শুধুই অকল্যাণ আর অকল্যাণ বয়ে আনবে। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলেন এই সম্পদকে তাদের গলার ভিতরে কিয়ামতের দিন ঝুলাইয়া দেওয়া হবে। এই সম্পদকে সাপের মালা বানানো হবে। কিসের মালা? সাপ বানানো হবে। এটা এই সম্পদগুলাকে একটা সাপের আকৃতি দেওয়া হবে, দিয়ে গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে। ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সাপের মালা বানায় ঝুলাই দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আরো পরিষ্কার এসেছে। নবীজি বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা। যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আর সে ওই সম্পদের যাকাত আদায় করে না, মুসকিল লাহু সুজাআন আকরা। এই মালকে একটা টাক পরা, যেই সাপের মাথায় কোনো চুল থাকবে না, টাক পরা সাপের রূপ দেওয়া হবে। এটা বিষধর হওয়ার আলামত, মানে বেশি বিষাক্ত হওয়ার আলামত। লাহু জাবিবাতান। এই সাপের চোখের উপরে দুইটা কালো দাগ থাকবে। এই দুইটা কালো দাগ থাকা এটাও বিষধর হওয়ার আলামত। এরপরে ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন এই সাপ বানায়া গলার মধ্যে ঝুলাই দিবে। ঝুলাই দেওয়ার পরে রব্বুল আলামিন এই সাপের জবানকে আল্লাহ খুলে দিবে। ইয়াখুযু বিলিহজিমাতাইহি। এই সাপ তার দুই চোয়ালের ভিতরে খামসাইতে থাকবে আর বলতে থাকবে, আনা কানজুকা আনা মালুকা। আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত ধনভাণ্ডার যেটা সঞ্চয় করছিলাম। সুতরাং ভয় পাওয়ার কিছুই নাই। আমি তো তোমার সঞ্চয়ের টাকা পয়সা ধন সম্পদ যেটা সঞ্চয় করছিলাম, আমি তোমার আপন জিনিস, যেটাকে আমাকে আপন মনে করতা সবসময় দুনিয়াতে, আর সবসময় নিজের কাছেই রাখতা, আল্লাহর জন্য দিতা না, আমি সেই সম্পদ। এইভাবে কামড়াইতে থাকবে আর সে কথা বলতে থাকবে। কথা বলার শক্তি আল্লাহ পাক তাকে দান করবে। এজন্য প্রিয় ভাইয়েরা, রমজানুল মুবারকের আজকে 16তম দিন। রমজানও অর্ধেক শেষ হয়ে দ্বিতীয় অর্ধেকের মধ্যে আমরা চলে এসেছি। যাকাত দেওয়ার গুরুত্বপূর্ণ সময়, সবাই যেহেতু দেয়, এজন্য যারা সম্পদশালী অবশ্যই যাকাত দিবেন।